আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। অবশেষে ন্যায় বিচারের স্বার্থে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাবে ভারত। এরপর থাকবে পুতুলের কানাডার নাগরিকত্ব বিষয়ে যা জানালো সরকার। বাংলাদেশকে 5টি টহল নৌযান দেবে জাপান। এবং সর্বশেষ থাকবে ন্যূনতম সংস্কার শেষে দ্রুত নির্বাচনে একমত বিএনপি ও ইসলামী আন্দোলন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অবশেষে ন্যায় বিচারের স্বার্থে শেখ হাসিনাকে ফেরত পাঠাবে ভারত। বাংলাদেশের দেওয়া প্রত্যর্পণের চিঠির ইতিবাচক জবাব নিয়ে ন্যায়ের পক্ষ নিয়ে সুষ্ঠু নির্বিচারের স্বার্থে ভারত শেখ হাসিনাকে ফেরত পাঠাবে এমন আশাবাদ ব্যক্ত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক ট্যাবি ক্যাডম্যান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসঙ্গে শুনানি শেষে এক সংবাদ সম্মেলনে সোমবার তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। ক্যাডম্যান বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় যথাযথভাবে ভারতকে প্রত্যর্পণের জন্য আহ্বান জানিয়েছে, তবে এটা ভারতের ব্যাপার যে তারা ন্যায় বিচারের পক্ষে দাঁড়াবে নাকি হাসিনা বিচার থেকে রেহাই দেওয়ার পক্ষে অবস্থান নেবে। আমি আশা করি ভবিষ্যতে তারা ন্যায় বিচারের পক্ষেই অবস্থান নেবে। তিনি আরো বলেন, চিঠির জবাবে ভারতকে ইতিবাচক পদক্ষেপ নিতে বাংলাদেশ সরকার জোর করতে পারে না ঠিকই, কিন্তু আমরা আশা করতেই পারি তাকে এদেশে আনা হবে এবং বিচারের মুখোমুখি করা হবে। এখানে বলে রাখা ভালো, ন্যায় বিচারের স্বার্থে বিদ্যমান আইন অনুযায়ী তিনি আত্মপক্ষ সমর্থনের সব সুযোগ পাবেন। আর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি এখানে একজন পেশাদার হিসেবে কাজ করতে এসেছি এবং তাই করব। অতীতের কোনো ঘটনা, কারক কার্যকলাপ কিংবা পূর্বে আমার কাজের পরিধি কি ছিল তা একে প্রভাবিত করবে না। সবার জেনে রাখা ভালো, যেহেতু এই মামলাগুলো জটিল এবং এর কার্যবিধি সময় সাপেক্ষ, সুতরাং এই বিধিগুলো সঠিকভাবে সম্পূর্ণ করতে তাড়াহুড়া করার কোনো সুযোগ নেই। ক্যাডম্যান আরো বলেছেন, তবে চিফ প্রসিকিউটর যেভাবে সবকিছু গুছিয়ে এনেছেন এবং নিশ্চিত করেছেন যেন আইন আমাদের সম্পূর্ণভাবে সহযোগিতা করে, সেটা দেখার পর আমি আত্মবিশ্বাসী যে কাজগুলো সঠিকভাবে করা সম্ভব হবে। সামনে ট্রাইব্যুনালে যতদিন কাজ করব ততদিন আইনের বিদ্যমান কাঠামোর বিষয়ে আলোচনা চলতে থাকবে। এ বিষয়ে এবং বিদ্যমান আইনি কাঠামোতে অপ্রয়োজনীয় পরিবর্তন আনতে আইন অঙ্গনের অন্যান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করব, যোগ করেছেন ক্যাডম্যান। উল্লেখ্য, ব্রিটিশ আইনজীবী লন্ডন ভিত্তিক ল ফার্ম গুয়েনিকা 37 গ্রুপের প্রতিষ্ঠাতা ও গুয়েনিকা 37 চেম্বারের যুগ্ম প্রধান টবি ক্যাডম্যানকে গত 20 নভেম্বর বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক নিয়োগ দেওয়া হয়। এরপরই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক বিজ্ঞপ্তিতে এতে তার নিয়োগ ট্রাইব্যুনালের জন্য এক উল্লেখযোগ্য মাইল ফলক বলে মন্তব্য করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা পুতুলের কানাডায় নাগরিকত্বের বিষয়ে যা জানালো সরকার। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় কর্মরত সাইমা ওয়াজেদ পুতুলের কানাডার নাগরিকত্বের বিষয়ে যা জানালো পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তারা জানিয়েছেন যে সজীব ওয়াজেদ জয় এবং পুতুলের নাগরিকত্বের বিষয়ে তারা কিছু জানেন না। এছাড়া ভারতে অবস্থানরত শেখ হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির বিষয়ে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম। সোমবার মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে সাইমা ওয়াজেদ পুতুলের কানাডার নাগরিকত্ব থাকার বিষয়ে দুর্নীতি দমন কমিশন যে তথ্য দিয়েছে সে বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মুখপাত্র রফিকুল আলম বলেন, দ্বৈত নাগরিকের প্রমাণের বিষয়টি হাসিনার আমলে ক্ষমতায় যারা ছিলেন তাদের পক্ষে বলা সম্ভব। যেহেতু দ্বৈত নাগরিকত্বের ব্যাপারে আমাদের কাছে তথ্য আসেনি, সুতরাং উত্তর দেওয়াও ঠিক হবে না। তিনি বলেন, দ্বৈত নাগরিকত্ব থাকলে সরকারি কোনো কর্মে নিযুক্ত হওয়া যায় না। এতদিন এর ব্যত্যয় কোথায়, কিভাবে হয়েছে সেগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয় খতিয়ে দেখবে। সম্প্রতি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রেফতার করতে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি করা হয়েছে, এমন তথ্য দেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য জানতে চাইলে মুখপাত্র বলেন, কোন দেশের সন্দেহভাজন অপরাধীর তথ্য দিয়ে সংশ্লিষ্ট দেশটি ইন্টারপোলে আবেদন করে রেড নোটিশ জারি করতে পারে। ইন্টারপোলের রেড নোটিশ আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানার সমতুল্য। তবে শেখ হাসিনার রেড অ্যালার্টের ব্যাপারে আমার কাছে হালনাগাদ আপডেট কোনো তথ্য নেই।
পররাষ্ট্র উপদেষ্টার দিল্লি সফরের কোনো পরিকল্পনা রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় নিজেই জানিয়েছেন। এ সময় বেঙ্গালুরুতে বাংলাদেশি নারী ধর্ষণের বিষয়টি ভারতের কাছ থেকে জানতে চাওয়া হয়েছে কিনা প্রশ্ন করলে তিনি বলেন, বেঙ্গালুরু বাংলাদেশি নারী ধর্ষণের বিষয়টি আমাদের সংশ্লিষ্ট মিশনকে জানতে চাইতে বলা হয়েছে। তাদের কাছ থেকে বিস্তারিত পেলে বিষয়টি জানাতে পারবো। আমাদের দেশের মিশনকেও এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। বাংলাদেশকে 5টি টহলদারি নৌযান দেবে জাপান। জাপান বাংলাদেশকে উপকূলীয় এলাকায় টহলের জন্য 5টি নৌযান সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে এবং বায়ু দূষণ পর্যবেক্ষণ সরঞ্জাম সরবরাহের জন্য সরকারের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরের জন্য প্রস্তুত রয়েছে। বাংলাদেশে জাপানের নবনিযুক্ত রাষ্ট্রদূত সাইদা চিনিসি সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে পররাষ্ট্র উপদেষ্টাকে এসব বিষয়ে অবহিত করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্র উপদেষ্টা নবনিযুক্ত জাপানি রাষ্ট্রদূতকে তার নতুন দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান এবং বাংলাদেশে তার মেয়াদকালে সব ধরনের সহযোগিতা ও সমর্থনের আশ্বাস দেন। সাক্ষাৎকারে জাপানি রাষ্ট্রদূত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি জাপানের দৃঢ় সমর্থন পূর্ণ ব্যক্ত করেন এবং উল্লেখ করেন যে আসন্ন সংসদীয় ভাইস মিনিস্টার সফরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই রাজনৈতিক সমর্থনের বার্তা দেওয়া হবে। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে দ্রুত পরামর্শ বৈঠক আয়োজন এবং দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের সফর বিনিময়ের উপর জোর দেন। রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে চলমান অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তির আলোচনায় সন্তোষ প্রকাশ করেন। তিনি জানান, আগামী মার্চে জাইকা প্রধান বাংলাদেশ সফর করবেন। ন্যূনতম সংস্কার শেষে দ্রুত নির্বাচনে একমত বিএনপি ও ইসলামী আন্দোলন। ন্যূনতম সংস্কার শেষে দ্রুত সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন সহ 10 দফায় একমত হয়েছে বিএনপি ও চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রিজাউল করিমের বৈঠকে এই ঐক্যমত হয়। সোমবার রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কার্যালয়ে এই বৈঠক হয়। বেলা 12:15টার দিকে কার্যালয়ে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। বৈঠকে ইসলামী আন্দোলনের মহাসচিব ইউনুস আহমদ সহ জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। জামাতে ইসলামী এবং চরমোনাই পীরের ইসলামী আন্দোলনের দীর্ঘ আদর্শিক বিরোধ থাকলেও 21 জানুয়ারি দুই দলের প্রধানের দেখা হয়। রিজাউল করিমের সঙ্গে বরিশালের চরমোনাই গিয়ে জামাত আমির ডাক্তার শফিকুর রহমানের সাক্ষাৎ নতুন আলোচনার জন্ম দেয়। বিএনপির একাধিক নেতা একে স্বাধীনতা বিরোধী এবং ফ্যাসিবাদের সহযোগী মিলন আখ্যা দিয়ে কটাক্ষ করেন। এই 6 দিনের মধ্যেই চরমোনাই পীরের সঙ্গে সাক্ষাৎ করলেন মির্জা ফখরুল। তাদের বৈঠকে এমন সময় হলো যখন চরমোনাই পীর জামাতসহ অন্য ধর্মভিত্তিক দল নিয়ে ইসলামী জোট গঠনে সক্রিয় হয়েছেন। চাঁদাবাজি দখলের জন্য বিএনপি নেতাকর্মীকে অভিযুক্ত করেছেন। বিএনপির শাসনামলের ব্যর্থতার ফিরিস্তি দিয়ে দলটি ক্ষমতায় যেতে মরিয়া বলে প্রকাশ্য আলোচনা করেছেন। সংস্কারের উপর নির্বাচনে কথা বলেছেন, একই কথা বলছে জামাত, তবে দ্রুত নির্বাচনে গুরুত্ব দিচ্ছে বিএনপি। আজকের বৈঠকে বিএনপি ও ইসলামী আন্দোলনের যেসব বিষয়ে একমত হয়েছে তা নিম্নে দেওয়া হলো: আধিপত্যবাদ সম্প্রসারণ ও সাম্রাজ্যবাদ মুক্ত, স্বাধীন, সার্বভৌমত্ব, টেকসই গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র গঠনে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা, দুর্নীতিবাজ, সন্ত্রাসী, খুনি ও টাকা পাচারকারীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া, ভোটাধিকার সহ সকল মানবাধিকার রক্ষায় জাতীয় ঐক্যমত গড়ে তোলা, ন্যূনতম প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা করা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠিত এবং আইন শৃঙ্খলা স্বাভাবিক করা, আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তির দেশে পুনর্গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করা, ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলোকে একে অপরকে আঘাত করে কথা বলবে না, আর যাতে আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদী শক্তি ক্ষমতায় আসতে না পারে সে ব্যাপারে রাজনৈতিক ঐক্য, ইসলামী শরিয়া বিরোধী এবং ইসলাম বিরোধী কথা না বলা, প্রশাসনে বিদ্যমান আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের দ্রুত অপসারণ করা।